হচ্ছে ওই রাহুল নিজের ওই বসকে নিয়ে বিশ্বর বাড়িতে গেছে। ওই রাহুলকে বাঁচান, ওই ওই ভুতুরে ঘুড়ি ওকে মেরে ফেলবে। আপনি কি ওখানে কোনো ভূত দেখেছিলেন বা এমন কিছু যা আপনি এখানে আমাদের সবার সাথে শেয়ার করতে চান? আসলে এখন অবধি তো না। তাহলে আপনি কি করে বলতে পারেন যে সেটা সময়ই করেছিলেন? যখন কেউ কাউকে হত্যা করে তো সর্বপ্রথম সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করে থাকে, কিন্তু সৌম্য এরকমটা করেননি। বিশ্বর বাড়িতে যাও, সেখানে গিয়ে তল্লাশি চালাও। বলুন নাই ভুতুরে ঘুড়ি। রাহুলের সাথে? কিন্তু কেন? আমি তোকে চিনিও না। যে ব্যক্তিকে আপনি চিনতেন পর্যন্ত না, তার সঙ্গে বিবাহ স্থির করে ফেললেন। পাঠক বাবু, আমি বিশ্বর আত্মা কথা বলছি, আর ওইখানে তোমাদের জন্য গ্রামে সর্বনাশ হতে চলেছে। হ্যাঁ, ওই হেয়ার পিনে পাওয়া চুল আর রোহিণীর চুলের মধ্যে ডিএনএ ম্যাচ হয়নি। আচ্ছা, বস একদম ক্লিয়ার। এর মানে রোহিণী কখনো বিশ্বর ঘরে যায়নি। তাহলে এই হেয়ার পিন আর এইসব কার? প্রশ্ন এখানে এটা নয় যে হেয়ার পিনটা ঠিক কার। প্রশ্ন হলো এখানে যে যার হেয়ার পিন সে এত সহজে বিশ্বের ঘরে ঢুকে পড়লো, সেখানে প্রবেশ করলো আর সেখান থেকে চলেও গেল। হ্যালো, আমি সংগ্রাম বলছি। বলুন, শুনতে পাচ্ছি। শুনতে তো পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। আপনাদের শহুরের লোকের কারণে আমাদের গ্রামের এক বাচ্চার জীবন সংকটে পড়েছে। একটা বাচ্চার জীবন নিয়ে টানাটানি চলছে, বুঝলাম না। ওই ভুতুরে ঘুড়ি গ্রামের এক বাচ্চাকে তুলে নিয়ে গেছে। পাঠক বাবু, মনে রাখবেন, যদি বাচ্চার কিছু হয় তাহলে গ্রামবাসীরা আপনাকেও ছাড়বে না। বলুন। হ্যাঁ স্যার। খুবই তাজ্জবের বিষয়, ওই ভুতুরে ঘুড়িটা একটা বাচ্চাকে তুলে নিয়েছে। খোঁজ নিয়ে দেখ গল্পটা কি। আরে বিজুদা, কেমন আছেন আপনি? আমার নাম বিজু না, আমার নাম রমেশ। ও ও হ্যাঁ রমেশ দা, কি খবর আপনার? বাস ঠিক আছি। আরে আর আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করবেন না? বলে দাও কেমন আছো। আরে রমেশ দা, কি আর বলবো আমি কেমন আছি। আরে অবস্থা খুব খারাপ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কখনো কখনো তো মনে হয় বাচ্চার জন্ম দিয়ে ভুল করে ফেলেছি। বাচ্চার জন্ম দিয়ে ভুল করেছো কেন? আরে আমার ছেলেটা আছে না, খুব জেদ করছে। ও এখন জেদ ধরেছে যে ভুতুরে ঘুড়ি দেখবে। এবার আপনিই বলুন, আজকালকার যুগে এই ভুতুরে ঘুড়ি টুড়ি আবার হয় নাকি? হয় না তো। এবার ওই ছেলেকে কি করে বোঝাই? না, ভুতুড়ি ঘুড়ি হয়। কালকেই আমাদের গ্রামে একটা ছোট বাচ্চা জুগনু, ওকে ঘুড়ি উড়িয়ে নিয়ে গেছে। কি বলছেনটা কি? হ্যাঁ সত্যি নাকি? ভুতুরে ঘুড়ি হয়? হ্যাঁ ভাই, হয় ভুতুড়ে ঘুড়ি। আরে রমেশ দা, তাহলে তো ওর মা বাবা খুব দুঃখে আছেন না? মানে কান্নাকাটি করছেন। ওনাদের বাড়ি কোথায় আমাকে বলে দিন, আমি গিয়ে একবার দেখা করে আসি। হ্যাঁ, আগে গিয়ে ডান দিকে যেতে হবে। ধন্যবাদ। ওই শহুরে বাবুদের জন্য আমাদের গায়ের শান্তি পুরো নষ্ট হয়ে গেছে। আজ প্রথমবার এমন হলো, ওই ভুতুরে ঘুড়ি গ্রামবাসীদের ওপর আক্রমণ করলো, জুগনুকে উঠিয়ে নিয়ে গেল। ও আর আমাদের ক্ষতি করুক তার আগেই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। এই সমস্ত সমস্যার মূলে না ওই কেডি পাঠকই রয়েছে। ওই অপরাধী সমর কেস নিয়ে একদম ঠিক করেনি। অকারণে আমাদের গায়ের নাম কাগজে উঠে এসেছে, আর বিশ্বদাদাকে ভূত বলে বদনাম করছে। তাহলে ওরা তার রেগে তো যাবেই। একদম ঠিক, কিন্তু এবার ওই বিষাকে শান্ত কি করে করা যাবে? ওর ওষুধ আমি ভেবে রেখেছি। কি সেই উপায়? আমি বিশ্বর সঙ্গে কথা বলবো, ওকে জিজ্ঞেস করব ও কি চায় আসলে। তার মানে আপনি বিশ্বদাদার আত্মার সাথে কথা বলবেন? হ্যাঁ, ওই ঘুড়ির মাধ্যমে নিজের রাগ আমাদের উপর প্রকাশ করছে। আমি ওকে জিজ্ঞেস করব আসলে ও কি চায় আমাদের কাছে। আরে ওই ঘুড়িটা, এ তো ওই ভুতুরে ঘুড়িটা। আরে এই ভুতুরে ঘুড়ি। এর অর্থ বিশ্বর আত্মা আমার উপর সন্তুষ্ট নয়।
আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। পালাও এখান থেকে। পেন্ডেন্ট? এই পেন্ডেন্টটা আমি আগে দেখেছি, কোথায় যেন দেখেছি। কেডি স্যারকে ফোন করি। হ্যাঁ বরুণ, বল। স্যার, ভুতুরে ঘড়ি সত্যি একটা বাচ্চাকে নিয়ে গেছে, আর গ্রামবাসী বিশ্বর আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করছে যাতে ওর প্ল্যানটা জানতে পারে। ঠিক আছে, তুই তোর চোখ আর কান দুটো খোলা রাখ। রাইট স্যার। স্যার, এখানে আমি একজন মেয়েকে দেখলাম যে গ্রামের পোশাকের সঙ্গে স্পোর্টস শু পরেছে। স্যার, আমার তো মনে হয় মেয়েটা শহরের, আর ও সবার উপরে নজর রাখছে। স্যার, আমি ওর পিছু নিয়েছিলাম কিন্তু ও পালিয়ে গেল। ওর মুখটাও দেখতে পাইনি, কিন্তু পালানোর সময় ও একটা গাছে ধাক্কা খায় যেটা একটা পেরেক পোতা ছিল। স্যার, ওই পেরেকটার উপরে রক্ত লেগেছিল। স্যার, আমার তো মনে হয় মেয়েটার ওই পেরেকে কেটে গেছে, আর ওখানেই একটা পেন্ডেন্টও কুড়িয়ে পাই। স্যার, এই পেন্ডেন্টটা আমি আগে কোথাও দেখেছি স্যার। আমার তো মনে হয় এই পেন্ডেন্ট ওই মেয়েটারই। তোর মোবাইল ফোনে সেটা ছবি তোল আর আমাকে পাঠা, ওকে? আমার নাম রাকেশ সাক্সেনা। আমি একজন ফার্মাসিস্ট, আর ডিজিএন নগরে আমার একটা কেমিস্টের দোকান আছে। আর এই কথা সত্যি যে যে সমু আমার দোকান থেকে ট্রাইকলন টেরক্সাইড কেমিক্যাল কিনেছিল। ইয়োর অনার, এটা সেই কেমিক্যাল যা রাহুলের বডি থেকে পাওয়া গেছে। আমি এই কেমিক্যালটা কাউকে খুন করার জন্য কিনিনি, বরং আমি এই কেমিক্যালটার সাহায্যে আমরা আমাদের ইনভেস্টিগেশন করতাম। মিস পুরি, মানে কি প্রমাণ করতে চাইছেন আপনি যে আমার মক্কেল সোমু ওর দোকান থেকে ওই রাসায়নিকটা কিনেছিলেন, মানে উনি হত্যাটা করেছেন? মিস্টার পাঠক, ওকে মিস পুরি, সেই সময় ওখানে উনি ছাড়া আর কেউ ছিলেন না, না। কোনো পুরুষ নয়, মহিলা। সেই অনার যার হেয়ার পিন সেখান থেকে পাওয়া যায়। কিন্তু মিস্টার পাঠক, ওই হেয়ার পিন রোহিণীর ছিল না। রোহিণীর ছিল না, ওই হেয়ার পিনটা প্রিয়াঙ্কার ছিল। প্রিয়াঙ্কা দেবী, যদি আমি বলি যে যেই রাতে রাহুলের হত্যা হয় সেই রাত আপনি ওখানে বিশ্বর ঘরে উপস্থিত ছিলেন, তো কি বলবেন আপনি? এটা মিথ্যে, আমি ওখানে ছিলাম না। আচ্ছা প্রিয়াঙ্কা দেবী, যদি আমি বলি যে এই হেয়ার পিন ওখানে বিশ্বর ঘর থেকে পাওয়া গিয়েছে, যে সময় রাহুলকে ওখানে হত্যা করা হয় সেই সময় আপনি এটা ওখানে রেখে দিয়েছিলেন, তাহলে আপনি কি বলবেন? এই হেয়ার পিনটা আমার নয়। আচ্ছা, আর যদি আমি বলি যে এই হেয়ার পিনটা আমার সহায়ক শ্রবণ দেখেছেন ওখানে, যে আমার ওই পিছনে বসে আছে, সে আপনার ঘর থেকে এটা উদ্ধার করেছে, তাহলে আপনি কি বলবেন? নমস্কার, আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম যে এখানে যিনি এমএলএ আছেন আমি ওনার সহায়ক। আচ্ছা আচ্ছা। দেখুন, আমি যেটা বলতে চাইছি যে আমি মানুষের সেবক, মানে আপনার সেবক, আপনার জন্য এখানে এসেছি। দেখুন কত মশা এখানে। হ্যাঁ দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে আজকের দুনিয়ায় মানুষ আতঙ্কবাদীদের থেকেও বেশি ভয় পায় মশাদের। আগে হ্যাঁ, ডেঙ্গু ছড়িয়ে গেছে না, ডেঙ্গু। আমাদের এমএলএ সাহেব না ওই ডেঙ্গুর অ্যান্টিডোজ বানিয়েছে। আপনি ওইসব ছেড়ে দিন। আপনার ঘরে জল আছে? অফকোর্স, বাড়ি যখন তখন জল তো থাকবে। তাহলে তো ডেঙ্গু আছেই। ডেঙ্গু? আগে হ্যাঁ, ডেঙ্গু। আপনার ঘরে ময়লা আছে? আবর্জনা? আরে না 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 না, আমি এমনি জিজ্ঞাসা করছি। আসলে আমাদের এমএলএ সাহেব না ওই কোথায় গেল, এই
এইটা বানিয়েছে। কি এটা? আমাদের এমএলএ সাহেব এই ডেঙ্গুর অ্যান্টিডোজ কর্পূর বানিয়েছে, স্পেশাল কর্পূর এটা, অ্যান্টিডোজ কর্পূর। কোথায় রাখবেন আপনি এটা? আপনিই বলে দিন কোথায় রাখবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আপনি একটা কাজ করুন, এটা আপনি আপনার ওই ঘরে রেখে দিন, আপনার বেডরুমে। আপনি একটা কাজ করুন, আপনার বালিশ নিয়ে আসুন, আমি আপনাকে অ্যান্টিডোজ রাখা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, আমি নিয়ে আসছি, হ্যাঁ, হ্যাঁ। আপনিই রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ে আসুন, আমি হ্যাঁ, আপনাকে হ্যাঁ। শিখিয়ে দিচ্ছি। কেডি বস, ইউ আর ভেরি লাকি। বলুন কি বলবেন আপনি? হ্যাঁ, আমি রাহুলের পিছু করতে করতে বিশ্বর বাড়ি গিয়েছিলাম। আমার সন্দেহ ছিল যে রাহুলের অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে। আমি কয়েকবার সমুকেও জিজ্ঞেস করেছি, কিন্তু ও এড়িয়ে যায়। তারপর আমি ভাবলাম যে যদি আমি রাহুলের পিছু নিই তাহলে আমি সত্যিটা জানতে পারবো। তো সম্ভবত আপনি যখন পিছু নিতে নিতে ওখানে বিশ্বর ঘরে গিয়ে পৌঁছলেন, তো আপনার সন্দেহ হলো সেখানে। তো আপনি দুজনকে একসঙ্গে দেখলেন, রাহুলকে আর রোহিণীকে। তাদের দুজনের কথাবার্তাও আপনি শুনলেন। 6 মাস ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছ। বিয়ে করে শহরে নিয়ে যাবে বলেছিলে, কি হলো? কবে নিয়ে যাবে? আরে বাবা, খুব তাড়াতাড়ি নিয়ে যাব। বিয়ে করেছি, দায়িত্ব তো নিতেই হবে। সত্যি বলছো নাকি শহরে কোনো অন্য মেয়েও আছে? আরে ধুর পাগলি, তুমি ছাড়া আমার জীবনে আর দ্বিতীয় কেউ নেই, সত্যি বলছি। কথাবার্তা শুনে এটা স্বাভাবিক যে আপনি রেগে গিয়েছিলেন হয়তো, আর আপনি রাহুলকে। ননসেন্স। আই এম শিওর ইওর অনার যে প্রিয়াঙ্কার খুব রাগ হয়েছিল, কিন্তু ওর কাছে রাহুলকে মারার জন্য সেই বিষাক্ত কেমিক্যাল আসবে কোত্থেকে? ইওর অনার, এই বিষয়টা আমি সমুকে জিজ্ঞেস করে নিচ্ছি। সমু, দোকান থেকে ওই রাসায়নিকটা কেনার পর সেটাকে কোথায় রেখেছিলে তুমি? রাহুলের ঘরে। রাহুলের ঘরে ও রেখেছিল ইওর অনার ওই রাসায়নিকটা। তো এখন তো প্রিয়াঙ্কার কাছে রাহুলের ঘরে যাতায়াতের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা ছিলই না। তো এই সম্ভাবনাটা রয়েছে ইওর অনার যে তিনি ওখানে গিয়েছিলেন হয়তো, আর উনি রাহুলের ঘর থেকে ওই রাসায়নিকটা নিয়েছিলেন হয়তো। এর মধ্যে তো কোনো রকম সমস্যা নেই কি? না না, আমি ওই কেমিক্যালটা বার করিনি। আবার রাহুলকে মারার কোনো পরিকল্পনা ছিল না, আমি তো শুধু নজর রাখছিলাম। নজর রাখছিলেন আপনি? তো নজর রেখেছিলেন হয়তো আপনি। হত্যার সময় আপনি তো ওখানে উপস্থিত ছিলেন না, আপনি তো নজর রাখছিলেন না। তো আপনি হত্যাকারীকে দেখেছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি দেখেছি। তো ব্যাস, সমস্যার কি আছে? বলে দিন কে সে। ওই ঘড়িটা, হ্যাঁ ওই ঘড়িটাই খুন করেছে রাহুলকে। আমি খুব রেগেছিলাম, আর ওই সময় আমি খুশি হচ্ছিলাম কারণ রাহুল আহত হয়েছে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে ও মরে যাবে। দেখুন প্রিয়াঙ্কা দেবী, আমার এটা ভেবে ভালো লাগছে যে আপনি আমার মক্কেল সমুর ওপর অভিযোগ আনছেন না রাহুলকে হত্যা করার। তার মানে এটা দাঁড়ায় না যে আমি এটা মেনে নিলাম, এই বিষয়টা আমি বিশ্বাস করে নিলাম যে আপনি রাহুলকে হত্যা করেননি। যাই হোক, এটা বলুন যে যেই সময় রাহুলকে হত্যা করা হচ্ছিল, ওই ঘুড়ি হত্যা করছিল রাহুলকে, তখন সমু কোথায় ছিল? আমি জানি না, আমি শুধু সমুর আওয়াজ শুনতে পেলাম আর লুকিয়ে পড়লাম। তারপরে ভুতুড়ে ঘুড়িটা এসে রাহুলকে মেরে ফেলে, আর আমি খালি সমুর চিৎকার শুনতে পাই। না দেখুন, আমি আমার সহায়ক বরুণকে আমি সিন্ধুগড় পাঠিয়েছিলাম তল্লাশি করার জন্য। ও আমার সঙ্গে কথাবার্তা বলতে চায় মোবাইল ফোনে। আপনি যদি অনুমতি দেন তো হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কথাও বলবে। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওনার। হ্যাঁ বরুণ, বল। কি? কখন? ঠিক আছে, পাঠিয়ে দে। মিস্টার পাঠক, কি হয়েছে? ইওনার, ওখানে সিন্ধুগড়ে খুবই বিচিত্র ঘটনা ঘটছে। বরুণ আমাকে ওর মোবাইল ফোনে তোলা কিছু ছবি পাঠাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তো আমি এখানে ওই কোর্টরুমে ওটাই চালাতে পারি। অনুমতি দিলাম। গ্রামবাসীরা, তোমরা তৈরি হয়ে থাকো। বিশ্বর আত্মাকে আমি আমার শরীরে ডাকবো।
তোমরা ওর কথাগুলো খুব মন দিয়ে শুনবে আর জিজ্ঞেস করবে আসলে ও কি চাইছে। হ্যাঁ গুরুদেব। ওং নমঃ ভানুমতে পাহি পাহি হে সর্বে ভূতানাম স্বস্তি কাশীনাম বিহে দুষ্টানাম সর্বেষাম আকর্ষয় আকর্ষয় ফট স্বাহা। বিশ্ব, ও বিশ্ব, এসো এসো আমার শরীরে প্রবেশ করো, প্রবেশ করো আমার শরীরে। এটা তোমারও গ্রাম ছিল একদিন। এখানে যা কিছু অন্যায় হয়েছে আমরা সবাই সেটা শোধরাতে চাই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই বিশ্ব, এসো। এটা এটা ওই ঘুড়িটাই, ওই ঘুড়িটাই। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ওই ঘুড়িটাই, আমিও দেখেছিলাম ওটা। তোমরা সবাই আমার কাছে দোষী। আমার মৃত্যু হয়ে যাবার পরেও আমার আত্মাকে তোমরা শান্তি দিতে পারোনি। তোমাদের সবাইকে আমি একটা একটা করে মেরে ফেলবো। বিশা দাদা, আপনি এত রেগে আছেন কেন? আমাদের গ্রামবাসীর এতে কোনো দোষ নেই। আর আমার ছেলেরা কোনো ভুল ছিল না। আরে ওই বাচ্চা তো এসব ব্যাপারে কিছুই জানতো না। আরে ওকে কেন নিয়ে গেলে? আমার বাচ্চা, আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দিন বিশ্ব দাদা। বিশা দাদা, এদের দুজনের ছেলে জুগনু যাওয়ার পর থেকে এরা খুব কষ্ট পাচ্ছে। জুগনু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো? আমি ওকে মেরে ফেলেছি। সবাইকে এক এক করে মেরে ফেলবো। আপনি একটা ছোট বাচ্চার প্রাণ নিয়ে নিলেন। ওদের সব কটাকে মারবো, তারপর আমার আত্মার শান্তি হবে। না না মহারাজ, এমন করবেন না। আপনি আমাদের বলুন, আমাদের কি করতে হবে আপনার আত্মার শান্তির জন্য। আমরা সবকিছু করব। সমু আর রাহুল আমার ঘরের ভেতরে ঢুকে সবচেয়ে বড় ভুল করেছে। রাহুলকে তো আমি মেরে ফেলেইছি, এবার সমুর পালা। সমুকে তোমরা আমার বাড়িতে নিয়ে এসো, আমার হাতে তুলে দাও। ওকে মারতে পারলে আমার আত্মা শান্তি পাবে। আমরা নিয়ে আসবো সমুকে। ঈশা মহারাজ, আমরা আপনাকে কথা দিচ্ছি সমুকে নিয়ে আসবো। বিশা দাদার জয়, বিশা দাদার জয়। এটা কি ধরনের পাগলামি? ইওর অনার, আমি নিজেও জানি না যে ওখানে ঠিক কি ঘটনা ঘটছিল ওখানে, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে আমি যে বিশ্বর আত্মাকে ডাকার জন্য এখানে এত বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে, ওখানে হোম করা হচ্ছে, যেখানে কিনা বিশ্বর আত্মা ওই ঘড়ির রূপ নিয়ে স্বয়ং আমার অফিসে চলে এসেছিল না ডাকতে ইওর অনার, আর হুমকিও দিয়ে গিয়েছিল। তো এখানে তাৎপর্য হলো যে এই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে এই ঘুড়ির ব্যাপারে তারা ভালো করে খোঁজ খবর নিক। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। স্যার প্লিজ আমাকে বাঁচান। গ্রামের লোকেরা জোর করে আমাকে বিশ্বর বাড়িতে তোমাকে নিয়ে যেতে বাঁচানোরই চাইছে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর সেটা চালিয়ে যাবো যতক্ষণ না সফল হচ্ছি। একটু ধৈর্য ধরো। পাঠক বাবু, সমুকে আমাদের হাতে তুলে দিন। কেন সমুকে আপনাদের হাতে তুলে দেবো কেন? পাঠক সাহেব, বিশ্বর অতৃপ্ত আত্মা আমার শরীরে প্রবেশ করেছিল, আরো সমুকে নিজের হেফাজতে চায়, তা না হলে সারা গ্রাম ধ্বংস করে দেবে। আচ্ছা, বিশ্ববাবুর আত্মা এসেছিল কেন? উনি কেন ডেকেছেন সমুকে? কারণ কি এর পেছনে? কারণ ওই সমু ওর ঘরে প্রবেশ করেছিল, এই জন্য ও রেগে আছে। ও ওর কাছ থেকে বদলা নিতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
বিশ্বর আত্মা এই কারণে সমুর ওপর রেগে গিয়েছে যে সমু ওর বাড়িতে পৌঁছেছিল। আর যদি এই কারণটাই থাকে তাহলে তো এই রাগটা প্রিয়াঙ্কা দেবীর উপর আসা উচিত, কারণ উনিও তো গিয়েছিলেন। দ্বিতীয়বার ওর আত্মা যখন আমার শরীরে প্রবেশ করবে তখন গ্রামবাসী জিজ্ঞেস করে নেবে। এখন আপনি ওকে ছেড়ে দিন, ওকে আমাদের হাতে দিয়ে দিন। আপনাদের মহামান্য বিচারকের সামনে এই আর্জিটা দিতে হবে, আর তারপর উনি নির্দেশ দেবেন যে ওকে নেওয়া যাবে কি না। ইন্সপেক্টর বাবু, নিয়ে যান ওকে। চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, আমরা অতক্ষণ অপেক্ষা করতে পারবো না। যদি আপনি সমুকে আমাদের হাতে তুলে না দেন তাহলে আমরা থানার সামনে বিক্ষোভ করব। দেখুন, এই যে কথাটা আপনি বলছেন সেটা আপনার আর পুলিশের মধ্যে, এখানে আমার কিছু করার নেই। আমি যাচ্ছি, আমাকে এবার অনুমতি দিন। ইন্সপেক্টর বাবু, সমুকে আমাদের হাতে তুলে দিন। যদি আপনাদের ধর্ণা দিতে হয় বাইরে দাঁড়িয়ে ধর্ণা দিন, তাও শান্তির সাথে, নইলে সব কটাকে ভেতরে করে দেবো। চলো। সমু, তুই বাঁচতে পারবি না, দেখে নিস। ওই ভুতুড়ে ঘুড়ি তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য জেলে পর্যন্ত আসবে। চলো, বাঁচতে পারবি না তুই। স্যার, এটা তো নিশ্চিত যে প্রভাকর মিথ্যে বলছেন, ওনার ওপর কোনো আত্মা ভর করেনি। হ্যাঁ বস, কিন্তু যাই হোক না কেন একদম সলিড অ্যাক্টিং করে, কিন্তু ফুল একদম ওই হরর ফিল্মের তান্ত্রিকের মতো। হ্যাঁ, একদম সলিড। কিন্তু উনি এমনটা কেন করছেন? জানি না আমি, কিন্তু সবার আগে এটা জানতে হবে, বলুন যুগ্নু কোথায়? প্রভাকর আত্মার গলায় বলছিলেন যে যুগ্নুও খুন হয়ে গেছে। বস, ওর মধ্যে যদি ভূত নাই থাকে তাহলে কি করে বুঝলো যে যুগ্নুর খুন হয়ে গেছে? হ্যাঁ, শ্রবণ ঠিকই বলছে বলুন। আমারও সিক্স সেন্স এটাই বলছে যে ও জীবিত রয়েছে, ওকে খুঁজতে হবে। তুই একটা কাজ কর। ইওর অনার, আমরা সমুর ঘর থেকে কিছু পুড়ে যাওয়া কাগজের টুকরো পেয়েছি। সেগুলোকে রিকনস্ট্রাক্ট করে কিছু শব্দ পাওয়া গেছে। যদি আপনি অনুমতি দেন তো সেগুলো এখানে সবার সামনে পড়তে চাই। অনুমতি দিলাম। সমু, যদি তুমি আমাকে এই কথার প্রমাণ এনে দিতে পারো যে ভুতুরে ঘুড়ি সত্যি আছে, তাহলে তোমাকে 3 লাখ টাকা দেওয়া হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, মোটিভ অফ মার্ডার তো সামনে চলেই এসেছে। প্রিয়াঙ্কা বলেছিল যে রাহুল ওই সেই সময় ভুতুরে ঘুড়ির ছবি তুলছিল, কিন্তু আমরা যখন ক্যামেরা দেখি তখন আমরা কোনো ছবিই দেখতে পাইনি ইওর অনার। কেন? কারণ সমু ওই 3 লাখ টাকা মেরে দেওয়ার জন্য ক্যামেরা থেকে সমস্ত পিকচার বের করে নিয়েছিল ইওর অনার। আমি এরকম কিছুই করিনি। এই অফার আমি পেয়েছিলাম, কিন্তু আমি ওটাকে পুড়িয়ে ফেলেছিলাম। মিথ্যে বলছেন আপনি। এরপরে কি হয়েছিল সেটা আমি আপনাকে বলছি। তারপর সমস্ত প্রমাণ সমুবাবু নিজের কাছে রেখে দেন।
ডিকিতে ওই ওয়্যার রাখেন আর তারপরে গ্রামের সাহায্য চাইতে চলে যান। আমার কথা বিশ্বাস করুন জজ সাহেব, আমি রাহুলের ক্যামেরা ছুঁয়েও দেখিনি। ননসেন্স, সব খুনিরাই এটাই বলে থাকেন মিস্টার মিস সোম। পুরী, সবার আগে ওকে এটা বলতে দিন যে সেই চিঠিটা ওকে কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল আপনাকে? কুবের শেট্টি। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি কুবের শেট্টিকে সমন পাঠানো হোক আর ওনাকে এখানে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, আর তারপরই এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। Permission granted. The court is adjourned for the day. তোমাদের এখানে থেকে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। যাও, নিজের বাড়িতে ফিরে যাও। এখন আপনি কি চান? ওখানে ফিরে গিয়ে আমরা নিজেদের প্রাণ দিয়ে দিই? আমরা এখান থেকে সমুকে নিয়েই যাব, নইলে বিশার আত্মা আমাদের কাউকে ছাড়বে না। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। এটা বিশ্বর আওয়াজ ছিল। বিশ্ব বলেছে ও সমুকে ছাড়বে না, কখনোই ছাড়বে না সমুকে। সংগ্রাম সিং, বিশ্ব আমাকে দায়িত্ব দিয়েছে, বস, পুলিশ স্টেশনের বাইরে গ্রামবাসীরা কিন্তু ঘেরাও করে রেখেছে। ওরা সমুকে ছাড়া যেতে চাইছে না বস। মনে হচ্ছে এরা সবাই ওই ভুতুরে ঘুড়ি থেকে ভয় পেয়ে গিয়েছে। কিন্তু বস, ভয় তো আমিও পাচ্ছি। ওই ঘুড়িটা তো ওড়ানোর জিনিস, খেলার জিনিস, এটা পুরো সলিড ঝোলঝাল বস। এটা তো আমিও জানি শ্রবণ। প্রশ্ন এখন উঠছে এটা যে এখন করার আসলে রয়েছেটা কি? স্যার, হ্যাঁ, আমি সমুর ব্যাংকে এনকোয়ারি করেছি। ওর অ্যাকাউন্টে আজ 3 লাখ টাকা জমা পড়েছে। বস বস, আমার কি মনে হয় জানো, এই সমু আসলে সত্যি সত্যি ওই পয়সার কোনো লোভে পড়ে জানি তো না বস। হতে পারে, তাই না বস? হতে পারে এই যে ভুতুরে ঘুড়িটার রহস্য আর প্রমাণ লোপাট করার জন্য এরকম মিথ্যে বলছে আর হয়তো রাহুলকে মেরেছে। না, আমার মনে হচ্ছে যে সোমুকে কেউ ফাঁসানোর একটা চেষ্টা করছে। কারণ আদালতে 3 লক্ষ টাকার বিষয়টা যখন উঠলো আর তারপর ওর অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা জমা করে দেওয়া হলো। আর আমার মনে হয় বরুণ যেই ওর খাতে টাকাটা জমা করে থাকুক না কেন, সে ওখানে স্বয়ং গিয়েছিল হয়তো নগদ জমা করতে, যাতে এটা জানতে পারা না যায় যে কোন খাত থেকে টাকাটা ওখানে গেছে। স্যার, এটা ব্যাংক ডিপোজিট স্লিপের কপি, কিন্তু স্যার এটাতে যে সিগনেচার করা হয়েছে সেটা কিরকম তেড়া বেঁকা। বেকা দাঁড়া, কি চাই? কিচ্ছু না। যাও এখান থেকে। আরে ওই দেখো ভুতুরে ঘুড়ি। ভুতুরে ঘুড়ি? এই ভুতুরে ঘুড়ি এখানে কি করে এলো? বাকি সবাই এটা তো আমার দিকেই আসছে। এটা আমার দিকে কেন আসছে?
আরে এই ভুতুরে ঘুড়িটা আরো একটা প্রাণ নিয়ে নিল। জানি না আর কতগুলি প্রাণ নেবে। জজ সাহেব, কাল রাত্রে ওই ঘুড়িটা সংগ্রাম সিংকেও ওর নিশানা বানিয়েছিল। যদি এই সমুকে ছেড়ে দেওয়া না হয় তাহলে না জানি গ্রামের কত লোকের প্রাণ চলে যাবে। পণ্ডিত মশাই, কেউ এখনো মরেনি, আর কেউ মরবেও না। ইয়নার, এই বিষয়টা বোঝানোর জন্য যদি আপনি অনুমতি দেন তো আমার সহায়কদের আমি ভেতরে ডাকি। অনুমতি দিলাম। সমান, বরুণ, চলে এসো। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। সংগ্রাম, ইয়নার জীবিত, যুগ্নু জীবিত। এই দুজনকে অপহরণ ওই ঘুড়িটা করেছিল। যেই ঘুড়িটার রহস্য আমি জানতে পেরে গিয়েছিলাম। সর্বপ্রথম আমি আদালতের কাছে ক্ষমা চেয়ে নেব ইয়নার, কেননা সংগ্রামকে যেই ঘুড়িটা অপহরণ করেছিল সেই ঘুড়িটা আমি উড়িয়েছি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। সংগ্রাম, ইয়নার জীবিত, যুগ্নু জীবিত। এই দুজনকে অপহরণ ওই ঘুড়িটা করেছিল। যেই ঘুড়িটার রহস্য আমি জানতে পেরে গিয়েছিলাম। সর্বপ্রথম আমি আদালতের কাছে ক্ষমা চেয়ে নেব ইয়নার, কেননা সংগ্রামকে যেই ঘুড়িটা অপহরণ করেছিল সেই ঘুড়িটা আমি উড়িয়েছি। আমি 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 পরিষ্কার করে দিচ্ছি এই গোটা বিষয়টাকে। বরুণ, ঘুড়িটা নিয়ে আয়। এই ঘুড়িটা দেখতে অনেকটা ভুতুড়ে, কিন্তু এর মধ্যে কোনো রকম ভুতুড়ে বস্তু নেই ইয়নার, কেননা এটা অত্যাধুনিক টেকনিকে বানানো ঘুড়ি একটা ইয়নার। এটা রিমোট কন্ট্রোলের সাহায্যে চলে, আর এটার সাহায্যেই আমি এই ঘুড়িটা উড়িয়েছিলাম। তাহলে ওই বিশ্বর আত্মা আর ওর আওয়াজ? এটা স্পষ্ট ইয়নার যে কোনো রেকর্ডিং ডিভাইসে ওই আওয়াজটা রেকর্ড করা হয়েছিল, আর এই রিমোটটার সঙ্গে সেটাকে লাগিয়ে চালানো হয়েছিল। কে করছে এই নাটক? আমরা সব গ্রামবাসী মিলে এই গল্পটা বানিয়েছিলাম। আমরা যাযাবর, আর আমরা সবাই ওই জায়গায় থাকতে শুরু করি। কিন্তু এখানকার জমি একেবারেই অনুর্বর। এখানে চাষবাস করা যায় না, আর না কোনো দ্বিতীয় কাজের উপায়। আমাদের কাছে উপার্জনের কোনো পথ খোলা ছিল না, আর আমরা চাইতাম না আমাদের সম্প্রদায়ের লোক অন্য কোনো শহরে গিয়ে কাজ করুক। তাতে আমাদের সম্প্রদায় ভেঙে যেত। আমরা ভাবলাম যদি এরম কোনো গল্প তৈরি করি তাহলে পর্যটক আমাদের গ্রামে আসবে, আর ওই ভুতুরে ঘুড়ির গল্প শুনে পর্যটক আমাদের গ্রামে আসতেও শুরু করেছিল। কিন্তু সমু আর রাহুল যদি ওই রহস্য ফাঁস করে দিত তাহলে আমাদের আমদানিও বন্ধ হয়ে যেত। তো এই কারণে আপনি রাহুলকে মেরে ফেললেন, তাকে হত্যা করে ফেললেন? না, রাহুলকে আমরা মারিনি। আমরা তো ওকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়াতে চেয়েছিলাম, আর তাড়িয়েও দিয়েছিলাম। কিন্তু সমু যখন গ্রামে সাহায্য চাইতে এলো তখন আমরা জানতে পারলাম ওরা বিশার বাড়িতেও গেছিল। ইয়োর অনার, যখন কোনো ভুতুরে ঘুড়ি ছিলই না তখন এটা তো প্রমাণ হয়েই গেছে যে খুনটা সমুই করেছেন। উনি টাকার লোভে রাহুলকে খুন করেছেন। ইয়নার, যদি আপনি অনুমতি দেন তো একবার কুবের বাবুকে এখানে ডেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। ইয়নার, আমি কুবের বাবুকে কিছু প্রশ্ন করব, তার আগে আমি আদালতকে এইটা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি যে আমার মক্কেল সমু যেই চিঠিটা জ্বালিয়ে দিয়েছিল সেইটার হস্তাক্ষর
বিশেষজ্ঞরা কুবেরবাবুর হাতের লেখার সঙ্গে মিলিয়েছেন আর এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন যে এই হাতের লেখাটা কুবেরবাবুরই। তো বলুন কুবেরবাবু যে কেন আপনি বলেছিলেন সমুকে যে ওই ঘড়ির প্রমাণগুলোকে আপনার সামনে জমা করে দিতে? আমি ওই প্রমাণগুলোকে বিদেশি টিভি চ্যানেলে বেচে লক্ষ টাকা কামাতে চেয়েছিলাম, কিন্তু এই রাহুলের খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেটাও শীঘ্রই জানতে পারা যাবে। এটা বলুন যে যখন সমু না করে দিয়েছিল যে ওই কাজটা করবে না, তখন আপনি কি করেছিলেন? সমু আবার কখন বারণ করল? ও নিজেই আমাকে SMS করেছিল। এই নিন দেখুন। আমি সাক্ষীকে তোমার সামনে নিয়ে চলে আসবো, কিন্তু তার দামটা শীঘ্রই দিয়ে দিও। এটা বলুন যে কখন এই সাক্ষী আপনার কাছে পৌঁছানো হয়েছিল? কাল সন্ধেবেলা। আচ্ছা, আর টাকাটা কখন আপনি সমুর অ্যাকাউন্টে জমা করেছিলেন? কাল সন্ধেবেলা। ইওর অনার, এটা অর্ধেক সত্যি। এটা সত্যি যে গতকাল সন্ধেবেলা সমুর অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা জমা করা হয়েছিল। আর যেরকমটা কুবেরবাবু বলছেন যে গতকালই সন্ধ্যায় ওই সাক্ষীকে তার কাছে পৌঁছানো হয়েছিল। সমুবাবু তো সেই সময় কারাগারে ছিল, কারাবাস যাপন করছিলেন। তো এটা সম্ভব নয় যে সমু গিয়েছিল ওনার কাছে। তো কে গিয়েছিল ওই সাক্ষীকে নিয়ে? সম্ভবত এই প্রশ্নের উত্তর ওনার সেক্রেটারি জয়ের কাছে থাকবে। জয়দেবী, আপনি সিন্ধুগড়ে পর্যটনে কেন গিয়েছিলেন? আমি ওখানে কখনো যাইনি। এই আপনার কোনো মেয়ে চোট কিভাবে লাগলো একটু বলুন আমাদের। ওই আমি পড়ে গেছিলাম। পড়ে গিয়েছিলেন না ধাক্কা খেয়েছিলেন? যখন আপনি ধাক্কা খেলেন পেরেকে এই আঘাতটা আপনার লাগে। আর এখানেই শেষ নয়, আপনার যখন ধাক্কা লাগলো তখন আপনার এই হার, এই নেকলেসটা, এই হৃদয় শেপের, সেটা ওখানে পড়ে গিয়েছিল। এখন আপনি বলতে পারেন যে এটা আপনার নয়, তারপর এটাকে ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য পাঠানো হবে, তখন জানতে পারা যাবে যে এটা আপনারই। তো সেক্ষেত্রে বেকার আমি এই কোর্টের সময় নষ্ট করব। তো এটা আপনারই, তো আপনি নাকি প্রমাণ করাতে হবে। ওই কুবের স্যার ভুতুড়ে ঘুরে স্টোরির জন্য ভালো টাকা দিতে চেয়েছিলেন, আর সেই সময় সমু জেলে বন্দি ছিল। আমি টাকার লোভে পড়ে যাই আর ওই গ্রামে চলে যাই। না দেখুন, আপনি এখন অর্ধেক সত্যি কথা বলছেন, অর্ধেক মিথ্যে। যে রাতে রাহুলকে হত্যা করা হয় সেই রাত্রেও আপনি বিশ্বর বাড়িতে উপস্থিত ছিলেন। এই কথাটাকেও আমি প্রমাণ করে দিতে পারি, কিন্তু তবুও আদালতের সময় নষ্ট হবে, আপনার শাস্তিটা বেড়ে যাবে। শাস্তি যদি কম করাতে চান তাহলে সত্যিটা বলে দিন মহামান্য বিচারককে, ছিলেন কি ছিলেন না সেই দিন রাহুলের বাড়িতে? আপনি রাহুলের বাড়িতে ছিলেন কি ছিলেন না, নাকি আমি প্রমাণ করব? হ্যাঁ, আমি ওখানে ছিলাম, আমি গেছিলাম ওখানে। কিন্তু খুনটা আমি করিনি। আমি যখন ওখানে যাই তখন রাহুলকে খুন করা হয়ে গেছিল, আর ওখানে সব লণ্ডভণ্ড হয়েছিল। সেই জন্য আমি ওখানে ক্যামেরা থেকে চিপটা বের করতে পারিনি, কিন্তু আমি ওখানে কাউকে পালাতে দেখেছিলাম। আচ্ছা, কাকে? অন্ধকারের জন্য আমি দেখতে পাইনি, কিন্তু ওই লোকটা গাড়ির পেছনে লুকিয়ে পড়েছিল। যদি জয়াও প্রমাণ চুরি করেনি, তাহলে কে চুরি করেছে? সেই ব্যক্তি অর্ডার যে কুবেরবাবুকে এই SMS-টা পাঠিয়েছিল। কিন্তু এই SMS তো সময় পাঠিয়েছিল না? অনার, ওই SMS-টা সমুর দূরভাষ যন্ত্র থেকে অবশ্যই পাঠানো হয়েছিল, কিন্তু ওই বার্তাটা সমু একদমই পাঠায়নি। কিরকম কথা বলছেন মিস্টার পাঠক? সমুর অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। অনার, ঠিকই বলেছেন আপনি, কিন্তু এই সময় আমি আদালতকে এই তথ্যটা দিতে চাই, আদালতকে এটা জানাতে চাই যে ব্যাংকের ওই যে অ্যাকাউন্টটা যেখানে 3 লক্ষ টাকা জমা করা হয়েছিল, সেটা শুধুমাত্র সমু নয়, সমু ছাড়াও আরো 2 জন ব্যক্তি চালাতেন ইওর অনার, জয়েন্ট হোল্ডারের মারফত। সমু, রাহুল আর প্রিয়াঙ্কা। ইওর অনার, সমু কারাগারে ছিল, রাহুল তো আর নেই আমাদের মধ্যে, বাকি থাকলো প্রিয়াঙ্কা। ইওর অনার, হ্যাঁ, আমি টাকার লোভে এসব করেছিলাম। ওই রাতে যখন আমি বিশ্বর বাড়ি গিয়েছিলাম। রাহুল, 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 রাহুল,
আরে কেউ আছে? কেউ আছে? রাহুল, তোমার সাথে যা হয়েছে না ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত ছিল। কিন্তু বিলিভ মি, আমি খুন করিনি। না, আমি এটা জানি, আমি জানি এটা, চিন্তা করবেন না আপনি। আপনি যান, সংগ্রামবাবুকে পাঠিয়ে। সংগ্রাম, আপনি এই আদালতে বক্তব্য রেখেছিলেন যে যেই দিন ওকে হত্যা করা হয় সেই দিন রোহিণী আপনার সঙ্গে আপনার বাড়িতে ছিলেন। যতদূর আমরা জানি যে সেই দিন আপনি নিজের বাড়িতে ছিলেন না। সেই দিন আপনি আপনার চিকিৎসা করার জন্য একজন আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তো সেখান থেকে যখন আপনি সমুর চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, তারপর আপনি আবারও সেখানে ফিরে গেলেন যেখানে সবাই একত্রিত হয়েছিলেন। am I right or am I right? অর্থাৎ আমি কি সত্যি কথা বলছি নাকি সত্যি কথাই বলছি? হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম। গ্রামের মেয়ে কোর্ট কাছারির চক্করে পড়ে যাবে, এটা ভালো দেখায় না, সেই কারণে আমি মিথ্যা বলি। আসল কথায় চলে আসছি একদম। আপনি রাহুলকে হত্যা করেছিলেন নাকি করেননি? না। সমালোচ না করে রোহিণী, আমি সবার আগে সর্বপ্রথম আপনাকে এই হত্যাটার কারণ বলে দিতে চাইব। রাহুল আপনাকে তিরস্কার করেছিল, আপনাকে দুঃখ দিয়েছিল, আপনি রেগেছিলেন ওর ওপর। আপনি একবার নয় অনেকবার ওর কাছে আবেদন করেছিলেন যে আপনাকে স্ত্রী হওয়ার অধিকার দেওয়া হোক। সেই রাতে এই ঘটনাই ঘটেছিল রাহুলের সঙ্গে। 6 মাস হয়ে গেছে রাহুল, এবার তো অজুহাত দেওয়া বন্ধ করো। আমি কিচ্ছু জানি না, আমি তোমার সাথে শহরে যাবই যাব। প্লিজ রোহিণী, এবার বকবকটা বন্ধ করো তো। আমি বললাম না, আমি তোমাকে এখন নিয়ে যেতে পারবো না। বোঝার চেষ্টা করো। না, আমি আর অপেক্ষা করব না, এবার তো আমি তোমার সাথে যাবই। পাগল হয়ে গেছো? এটা কি করছো? এর মধ্যে বিষ আছে, এটাতে আমি মারাও যেতে পারি। এটা আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনে কাজে লাগে। তুমি সরো। হ্যালো হ্যালো, এখানে তো নেটওয়ার্ক নেই। হ্যালো হ্যালো, ইয়নার সেই রাতে রাহুলের পিছু নিতে নিতে রোহিণী বিশ্বর বাড়িতে পৌঁছয় আর সঙ্গে হত্যার অস্ত্র অর্থাৎ ওই ওয়্যার নিয়ে গিয়েছিলেন যার মধ্যে বিষ লাগানো ছিল। তুমি আমাকে ঠকিয়েছো রাহুল, নিজের স্বার্থের জন্য তুমি আমাকে ব্যবহার করেছো। তোমার জন্য আমি কোথাও মুখ দেখাবার অবস্থায় নেই, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। রোহিণী প্লিজ। সেখান থেকে চলে যাওয়ার আগে উনি ওই ওয়্যারটাকে সোনুর গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে রাখলেন, এইটা ভেবে যে যদি পুলিশ ওটাকে গাড়ি থেকে উদ্ধার করে তাহলে কোনো গ্রামবাসীর ওপর সন্দেহের তীর যাবে না। এখন বাকি বিষয়টা কি প্রমাণ করব, নাকি আপনি মহামান্য বিচারকের কাছে কম সাজার জন্য আবেদন জানাবেন? হ্যাঁ, এসব সত্যি, আমি মেরেছি রাহুলকে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর আমার এই বিষয়ে একটু আফসোস নেই, একটুও না। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল, আমার সাথে ছলনা করেছিল, আমাকে বিয়ে তো করেছিল, কিন্তু আমাকে নিজের স্ত্রীর মর্যাদা কখনো দেয়নি। এরকম সময় আমি আর কি বা করতাম? আপনিই বলুন আমি কি করতাম? দেখো রোহিণী, যেটা তোমার সঙ্গে হয়েছে সেটার জন্য দুঃখ তো আমরা পেয়েছি, কিন্তু যেটা তুমিই করেছো তাতে আরো বেশি দুঃখ পেয়েছি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ বিচার করবার পর এই আদালত রোহিণীকে গ্রেপ্তার করবার হুকুম দিচ্ছে আর সমুকে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে
আপনি যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো যে এখনো আপনি পুরুষদের ততটাই ঘৃণা করেন যতটা আগে করতেন, নাকি একটু কমেছে সেটা? কিছুই কমেনি মিস্টার পাঠক, দিন দিন আরোই বেড়ে চলেছে, মূল্যবৃদ্ধির মতন। সি ইউ লেটার। স্যাড।